বেশি পটাশ দিবেন না। সারের একটা গুণ আছে, যেমন এই যে দেখুন আমার পিছনে যে ক্ষেতগুলা রয়েছে, এইগুলা ক্ষেত কিন্তু খুব ভালো হয়েছে, বেশি পটাশ দেয়নি বলে ভালো হয়েছে। আপনি যদি বেশি পটাশ দিন তাহলে আপনার ক্ষেতের সমস্যা হতে পারে, যেমন এই ক্ষেতটি দেখুন খুব ভালো করে এরকম সমস্যা হতে পারে। সো বেশি পটাশ দিবেন না। সো কী হবে পটাশ বেশি হলে, সো আমি আপনাদেরকে দেখাবো, চলুন। আপনি যদি আপনার ধান চাষে বেশি পটাশ ব্যবহার করেন তাহলে কিন্তু এই রকম হবে, যেমনটা এই ক্ষেতের পাতাগুলো পুড়ে একদম নষ্ট হয়ে গেছে। যেমন এটা শুধুমাত্র পটাশ বেশি হওয়ার কারণে। আপনি যদি দেখেন তাহলে দেখুন পুরা ক্ষেতটা এভাবে নষ্ট হয়ে গেছে। আপনি এর আশেপাশের ক্ষেতটা দেখুন একবার ভালো করে, একদম ঠিকঠাকই আছে। ধান কিন্তু অলরেডি চলে এসেছে, বের হয়ে গেছে। আর ওই ক্ষেতটা কিন্তু পটাশের জন্য, শুধু পটাশের জন্য ওরকম পাতা মরে গেছে, আর গুছিগুলো অনেক শক্ত হয়ে গেছে, ফলে ধানের দানা কমে যেতে পারে। যদিও একটু হতে পারে, অল্প হতে পারে, অল্প হলেও সেই ধানটি এই ধানগুলোর মতো হবে না। দেখুন এই ধানগুলো দেখুন খুব ভালো করে, এই ধানগুলোর মতো হবে না, কোনোভাবেই হবে না। কারণ ওইখানে পটাশের বেশি পড়ে গেছিলো, যেটা এই ধান ক্ষেতের চাইতে ওই ধান খেতে বেশি হয়েছিল, যেটার কারণে আপনার হচ্ছে ওই ধান খেতে পটাশ বেশি পড়ার কারণে সেটা কিন্তু পাতাগুলো মরে গেছে। আবার দেখুন এই ক্ষেতটা কিন্তু মানে ওই ক্ষেতের চাইতে আরেকটু বেশি উন্নত লাগছে। দ্বিতীয় নাম্বারে যে ক্ষেতটা দেখানো হলো ওই ক্ষেতটার চাইতে এই ফসলটি একটু ভালো বেশি উন্নত হয়েছে। এটার কারণ কি জানেন? এটার কারণ মূলত এটা বলতে এটার আশেপাশে দেখুন সবগুলো দেখাচ্ছি, সবগুলোই খুব ভালো হয়েছে। এটার আসল কারণ কি জানেন? এটা পরিমাণ মতো একদম যেটা লাগে সেই পরিমাণে পটাশ ছিটানো হয়েছে বা দেওয়া হয়েছে। এই পটাশ দেওয়াতে এই ক্ষেতগুলো মোটামুটি অনেক সুন্দর হয়েছে, যেটাকে বলে বাম্পার ফলন, একদম ভিআইপি। এটা কিন্তু সাধারণত কৃষকদের জন্য অনেক ভালো একটি বুদ্ধি। কারণ এই চাষি, যে চাষি চাষ করেছেন এই মানে ফসলটা পুরো জমিটুকু, সেটা একদম ভিআইপি ফসল হয়ে উঠেছে, যেটা উনি পটাশ পরিমাণ মতো দিয়েছেন এবং পটাশে কোনো ঝামেলা নেই। পটাশ দেওয়াতে উনার অভিজ্ঞ, উনি অনেক আগেও এরকম ব্যবহার করেছেন যে পরিমাণে লাগে। আপনারাও এই ভিডিওটা দেখার পর একটি অনুমান পাবেন। আপনি এই ফসলের ধানটা দেখুন কিভাবে সুন্দরভাবে ভিআইপিভাবে হয়েছে, যেটাকে বলে অসাধারণ ধান। আপনি যদি সাধারণত এই পটাশের বেশি ব্যবহার করার জন্য ফসল যদি ভালোভাবে না ফলাতে পারেন তাহলে আপনার জন্য অনেক লস প্লাস ক্ষতিকর। সেটার জন্য আপনাকে এই পটাশ খুব ভালোভাবে ব্যবহার করতে হবে, সতর্কতা থাকতে হবে। আর এই পটাশ এমনই একটি বীজ যেটা আপনার কাছে অনেক গুরুত্ব। এই ছিল পটাশের প্রভাব।